হ্যালো গাইস, তো এখন আমরা বেরিয়ে পড়ছি। বহুদিন পরে আমরা একটু আপডেট নিয়ে আসছি, নতুন ভিডিও আমাদের। তো এখন যাচ্ছি আমরা একটু কুম্ভের মেলায়। তো এই যে মিঠুন সবাই রেডি হয়ে গেছে, এই যে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে। চলো দেখা যাক আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, আমরা সব দেখাচ্ছি। এবার এতদিন ভিডিও বানাচ্ছিলাম না, কারণ একই ভিডিও ভালো লাগছিল না, ওর জন্য ভিডিওগুলো বানাচ্ছিলাম না। তো ব্যাগটা তুলে নাও আর চলো ভাই। আরে দেখো মিঠুনের সেই পোমার জুতোর মতো সব ব্যান্ড হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। এখন আমাদের দাদাবু যাবে, এখন ওখান থেকে দাদাবুকে নেবো, তারপরে আমরা চলে যাবো, সবাই বেরোবো। এখন আমার মিঠুন আবার একটু আয়না না দেখলে হয় না, ওর জন্য আয়না দেখতে হবে। আবার ও ব্যাগি প্যান্ট কিনেছে নতুন, তো ওর জন্য একটু ওর ব্যাগি প্যান্টটা একটু সেটিং করছে। দাঁড়া আসতেছি আমরা। এই যে মিঠুনের ব্যাগি প্যান্ট সেটিং হচ্ছে এখনো। তো সকাল থেকে খুব সেটিংয়ে চলছে। এখন চুলটা দেখো, মনে হচ্ছে ওরা গোপাল। এই গোপাল, চুলটা কেটে আয়। তো চলো দেখাচ্ছি। এবার আমাদের দিদার টিফিনটা রয়ে গেছে, ওর জন্য আমরা নিয়ে যাচ্ছি। চল তাদের চল। চলো এই কি গুলো রয়েছে, এখন ওয়েট করছি আমাদের যাওয়ার জন্য। এই যে গেট বন্ধ, মানে আসছে এখন। তো তারপরে আবার যাবো অটোতে করে স্টেশনে। অনেক ভিড়, সবাই বলছে, যেই শুনছে সেই বলছে খুব ভিড়। দেখা যাক। মিঠুন কি বলিস ভাই, ভিড়ে ভয় লাগে নাকি? ভয় তো লাগে, ভয় লাগে। আরে কিসের একটা সুপ্ত না এমনি মিঠুনের হালত খারাপ আছে, তারপরে আবার যদি না ভাই পাপটা তো ধুয়ে আসতেই পারবি নাকি, ওইটা একটু কমে যেতে পারে ভার। ঠিক আছে চলো, এখন দেখা যাক কখন আসে আমাদের দাদা, তারপরে আমরা রওনা দেবো। আমাদের দাদা চলে এসছে এখন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। চলো আমাদের অটোটা খুঁজতে হবে, কোন অটোটা যায় বাসে, তারপরে স্টেশনে যেতে হবে। সবাই চপ্পল মপ্পল পরে সবাই চলে যাচ্ছে আমরা। চলো পেয়ে গেছি, তাহলে দেখা যাচ্ছে স্টেশনে। টোটো থেকে নেমে পড়েছি। এখন টোটোওয়ালার কাছে খরচা নেই, ওর জন্য খরচা করতে যেতে হচ্ছে। তো ওই যে পেমেন্ট করা হচ্ছে আমাদের টোটোওয়ালাকে, 200 টাকা খরচা নেই আমার কাছে। তো এখন আমরা আছি বিজয়নগরে। বিজয়নগর আরেকটা আমাদের অটো ধরতে হবে, তারপরে আমাদের স্টেশনে যেতে হবে। তো আমরা স্টেশনের কাছে চলে এসেছি প্রায়। এই মাথার মধ্যে একটা প্লেন যাচ্ছে, দেখা যাচ্ছে না? প্লেনটা হারিয়ে গেল। তো টিকিট কাটবো। এখানে একটা মন্দির আছে, ঠাকুরের সামনে অন্য কিছু ছিল, সেটাও দেখানোর একটু চেষ্টা করেছিলাম, কিন্তু ভাই অন্য রাজ্য, তার জন্য কাজ চলছে এখানে। আবার স্টেশন বানাচ্ছে, এটা কত সুন্দর। আমরা যাচ্ছি কোন দিকে কিছুই তো বুঝতে পারছি না। এই যে গাড়ি কেউ যদি কিনতে চাও তো চলে আসতে পারে, হেলমেট সব কিছু আছে এখানে ফ্রি হতে। ফ্রি কিনা দেয় না। আমরা কোথাতে এসেছিলাম আমরা সেটাই খুঁজে পাচ্ছি না সেটাই। প্রচুর লোক, ভিড় ভাড়। তুই কি কিছু হিন্দিতে করতে পারবি মিঠুন? একটা স্টেশনের টিকিট কাটতে যাবি, তাহলে কি করবি? প্যান্ট খুলে যাচ্ছে নাকি? আরে হাঁটবি কেমবে তুই? মিঠুনের আমার প্যান্ট খুলে যাচ্ছে বলে। আরে তো চলো, ভিড়ভাড়ের মধ্যে ফোনটা না ইউজ করে ভালো, যেহেতু আমরা জানি না এখানে যাবো। প্লেনের যেমন ইয়ে হয় না, বোর্ডিং পাস টাইপের, তেমন পুরো এখানটার। আর এই যে মিঠুনে বলে প্যান্ট খুলে যাচ্ছে। আয় রে কমাল, কই কি দাদা? এই যে দাদা এখন টিকিট কাটবে, তারপরে আমরা যাবো। পুরো আবহাওয়া তো ফুল গরম ভাই, প্রচুর লোক। কাস্টিং ভাই, কাস্টিং লোকজন আছে, তেল মেল মাহে না যায়।
কখন আমাদের টিকিটটা পাবো, আবার লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়া রয়েছে আমাকে। এটা বলিস না, আমাদের আবার সাবস্ক্রাইবারও হতে পারে, তারপরে শুনে গেলে তারপরে আমাদের মারবে। অনেক কষ্ট করে আমাদের সিট পেয়ে গেছি, আর খুবই খুশি সিট পেয়ে গেছি। আর এদিকে সব ভরে গেছে জ্যাম, সব জ্যাম হয়ে গেছে পুরো। আমরা সাথে সাথে আমাদের ঢোকার সাথে সাথে আমরা ফুল জ্যাম। তো আমরা সিট পেয়ে গেছি, এখানে আমাদের ফুল ভোটার লাগছে। আর দুজন আমাদের ঘরে বসে আছে, উদ্দেশ্যে আমরা বলছি দেখ ভাই আমরা ঘরে বসে আছে, মজা কর। চলে যাচ্ছি আমরা কুম্ভের মেলায়। যে কি চাবেন নাকি না, যখন একবার পাতায় গেছি কোনো সুদের ক্ষমতা নাই আর উঠোনো। তা আমরা কি কুম্ভে কি চাবেন কোনো টিপ দেবো? বইয়ে চটি রাখবো, চটি ভাড়ায় রাখা হোক আমাদের কাছে, যদি আমাদের দেখো তো চটি ফটি দিও। আর হেলিকপ্টারটাও খুবই মজা লাগছে আমাদের। তো যারা আসবে তাড়াতাড়ি চলে আসে ভাই, শেষ হয়ে যাবে কুম্ভ মেলা আমাদের, তাড়াতাড়ি চলে আসে। আর যারা ট্রেনে আসবে তারা তো খুবই ভাই ভিড় আছে, খুবই ভয়ঙ্কর ভিড়। এইখান থেকে এই ভিড় মানে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী ভিড় হবে সেটা আমরা বুঝতে পারছি। তো যেতে হবে, এটা হলো মেন কথা। অনেকবার ভেবেছিলাম যে যাবো কোথাও, যাওয়াই হচ্ছিল না অনেকদিন ধরে, 2-3বার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে আমাদের। তো লাস্ট ফাইনালি আজকে যাচ্ছি, চলো মজা হবে, খুব মজা। এখন বাজে 4:20 আর তারও 5 কিলোমিটার আগে স্টেশনে দাঁড় করায় বলে কি এখন আর যাবে না। তো আমাদের আবার হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই যে আমাদের মিঠুনের অবস্থা। আমাদের কুম্ভ যাত্রা এখন শুরু হয়ে গেছে পুরো। 5 কিলোমিটার আগের স্টেশনে দাঁড় করা দিয়েছে। আর আমাদের সেই 6টার সময় আমরা ট্রেনে উঠছি, আর এখন বাজে রাত্রি 4:30। এতক্ষণ ধরে ট্রেন চালাচ্ছে 150 কিলোমিটার, ড্রাইভার কান মারতে দূর হয়ে পারে না। ভিড় দেখো, ভিড় তেমন একটা নাই, ভিড় কমই আছে। চলো চলো চলো, খিদে পাইছে। আমাদের হাঁটা এখন চালু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমাদের হাঁটা চালু হয়েছে। তো আমরা ফাইনালি চলে আসছি প্রায়, আর বেশি নাই, আর বেশি ওই 7 কিলোমিটার আছে, 7 কিলোমিটার কি 8 কিলোমিটার, 4-5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে অলরেডি। তো এই যে দেখো আমাদের প্রয়াগরাজের রাস্তা পুরো সেই সাদা গোছাইছে, সব জায়গায় পেন্টিং করে অন্ধকারে আগাখানায় সব জায়গায় পেন্টিং করে পুরো কায়দা বানা বেড়াইছে, চকচকে ঝকঝকে করে বেড়াইছে। আর কত কিলোমিটার বোঝা যাচ্ছে না, এই সকালবেলা বলে তাই হাঁটা যাচ্ছে না, ইম্পসিবল। মিঠুনার আমি যাই এই ব্যস্ত পিয়ারা, মিঠুনের বেল খুলে যাচ্ছে সেই সকালবেলা থেকে। গাড়ি মাড়ি ওইটা আবার আর্মি ক্যাম্প, কত লোক। শুরু আবার রাস্তা হেভি সুন্দর লাগছে, তার জন্য চারদিকে দৃশ্য দেখো তোমার। এদিকে
জামাইবাবু জামাইবাবু एक साइड चल एक साइड चल एक साइड चल एक साइड चल अब पकड़ कभी और नहीं यार एक साइड चल ले তো আর বেশি লেট নেই, আর 5 কিলোমিটার চলে এসেছি প্রায় আমরা। তো দেখো কত সুন্দর সাজিয়েছে, আর সেই 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 ছবি টবি তোলো ভালো করে। এই সব স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে, দেখো এটা একটা বেদির উপর দিয়ে লোকে হেঁটে চলে যাচ্ছে, এটা তো অন্যায়। গান মান বাজাও দাদা, কি করো? কোন সব রেল স্টেশন? এখানে একটা রেল স্টেশন এদিকে দেখাচ্ছে মনে হয় একটা রেল স্টেশন। হ্যাঁ কার আবার চটি হারাই গেছে, নিয়ে যাও কার হারাই গেছে। আর 20 মাইল না রাস্তার মাঝখানে, আর গতি রয়েছে প্রায় 80 থেকে 90 আমাকে। বাহ, তো চলো দেখা হচ্ছে আবার মেলায় গিয়ে। চলে এসছি প্রায় আমরা। আর 1 কিলোমিটার মাত্র বাকি আছে আমাদের, আর আসতে আর 1 কিলোমিটার। প্রচুর ঘোরা ভাই, 4টেতে অবধি পুরো, এখন বাজে হলো 7টা, 7:30 বাজে কমসে কম। বুড়ো মানুষ তো ভাই এই পক্ষে আমাদের বাঙালি সাধারণ না। আর পুলিশের ব্যবস্থাটা খুবই ভালো এখানে, ঘাটে ঘাটে পুলিশ। এই যে আমাদের পার্টনার, আমাদের এই গাড়ি নাকি। তো আমরা এখন চলে এসেছি মেন প্রয়াগরাজে, তো আমরা ফাইনালি চলেই এসেছি। এতদিন ধরে আমাদের নাটক চলছিল যে আজকে কালকে, তো প্রতিদিন আমাদের ড্রিল ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি ভাই, পয়সা নেই কিছু নেই, মজা গাড়ির দম আর অল্প কিছু পয়সা, আমি টাকা, অল্প কিছু টাকা, গাড়ির দম আর একটু নসিব ভাই লাগে। এ না হলে তুই পারবে না কিছু করতে, এটা হলো মেন বাত ভাই। শুরু হয়ে গেছে আমাদের কুম্ভের যাত্রা, আর সাথে আছে মিন্টু পাপিষ্ট। না, অনেক অপেক্ষার পরে আজকে ফাইনালি আসতে পারলাম। ঠিক আছে, আরে, নিম পাতা ব্যস্ত, নিম পাতা। ঠিক আছে, অনেক ভাবছিলাম অনেক দিন ধরে কবে আসবো কবে আসবো, অনেকদিন ধরে ভাবছিলাম সে ডেট ক্যান্সেল হয় শুধু। আজকে তা চলেই আসলাম ফাইনালি, আমরা 3 জন মিলে। এই তো যে যাই ভয় আমরা পেয়ে গেছিলাম, এখনই ধাক্কা শুরু হয়ে গেছিল। ঠিক আছে, আর তার মধ্যে ঢুকতে ঢুকতে আমি একটা পাপ করে বেলাইতেছি, কিছু করার নাই, ওইটা হতেই হবে। তো চলো ঠিক আছে, আবার দেখা হবে একটু পরে। জিনিস কেউ এখন হয়তো এটা দেখেনি, দেখো নতুন জিনিস একদম। नेटवर्क जाम है यार। হ্যাঁ, দেখতে পারবি একটা সুন্দর তুলে, একটা দেখ এদিকটা তুলতে পারবি, এদিকটা এবার পুরোটাই পাবি, পুরোটাই পাবি।
আরে সবাই মিলে এইদিকে এসো। পনেরো কিলোমিটারের অবসান, কিছুক্ষণের অপেক্ষা। না তা তো প্রায় 15 কিলোমিটার। সামনে উঁচু ব্রিজে উঠছে লোক কত। জেলা তো এত কষ্টের ফল এখন আমরা পাবো জেলা সামনে সবাই এটা হলো মনে হয় স্নানের জন্য যাচ্ছে সবাই। প্রচুর লোক ভাই, প্রচুর লোক, এত লোক ভয়টা আমার বুকের মধ্যে হার্টবিট নড়ে যাচ্ছে। ফটো তুলিস, দেখো ভিড় দেখো ভাই, ভিডিও করো তোমরা সবাই ঘরে থাকো, আমরা এসছি আমরা ভাই ভাই সেই লাগছে ভাই, ফুল ভিউ সেই। এই যে আমাদের গ্যাং লিডার, গ্যাং লিডার আমাদের। তো চলো এখন স্নান করতে হবে ভাই, যা ভিড় ওদিকে চারিদিকে দেখো, একটু ডিশ ডিশ মারে যাই ভাই, রাস্তা পুরো স্লো। লম্বা ভিডিও কর ভাই, জায়গা শিখেছি ট্রেনগুলো দেখ কত বড় বড়, ট্রেনটার মধ্যে হ্যান্ডে ঢুকে যাবে সব ভাই। কেউ আসতে চাও তাড়াতাড়ি কেমন চলে আসো, এখন চলে আসো তাড়াতাড়ি। তো আমরা চলে এসেছি ফাইনালি। তো এখন মেন কাজ হলো আমাদের একটা ড্রাম কিনতে হবে, সেই ড্রামের একটা ডুব মেরে একটা জল নিতে হবে, ড্রাম জল নিতে হবে আমাদের। তারপরে ড্রাম খুঁজতে হবে, ড্রামের দোকান কোথায়, ওই তো দেখা গেছে ড্রামের দোকান, বোতলের দোকান আছে। একটা ড্রামের দামই যাচ্ছে 50 টাকা, ছোটো ড্রাম, যাতে 400 কি 500 গ্রাম জল দেবে, তার দাম 50 টাকা। এটা আমাদের মেন গেট, প্রয়াগরাজের মেন গেট এটা। আমরা সারা জীবন দেখে এসেছি এইটা কি রামফল নাকি একটা বলে ওইটা, এই যে এখন আমরা টেস্ট করছি। এই যে কেমন কেমন খেতে, মিষ্টি, চলো দেখি। ভালো, ঠিক আছে, জীবনে কি আছে তখন রেস্ট করে দেখতে হবে, আর যখন এসছি যখন তখন ঘুরতে তো হবে আর খেতেও হবে। তো এটা একটু ট্রাই করবি নাকি মিঠুন, কি বলিস, ট্রাই করবি? তো দেখো পরিবেশটা কত সুন্দর, চারিদিকটা, এটাকে রামফল বলে মনে হয়, আমি দেখেছিলাম। তো খেয়ে নিলাম, ঠিক আছে চলো তারপরে দেখা যাক। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়, এখন ভিড়টির কিছুই নেই, আমরা এখন স্নান করবো, আর দুজন ঘরে বসে আছে, ওরা ভয়তে আসে নাই, ভিড়ের ভয় কি। তো ভাই পুরো ময়দান ফাঁকা, এখন স্নান করবো। এই আমাদের রাত্রে ট্রেনের জার্নির কথাটা হলো ভাই 6টার সময় উঠেছি আর 10টার সময়, না 6টার সময় উঠেছি আর রাত্রে 4টার সময় নেমেছে, খুব লেট, খুব লেট। ফুটবলকে ফুল মারতে হয় মনে হয় কি কুম্ভ মেলায়। আরে ভাই বিটি এক বুড়ো চালাইছে, ফটো আছে, ফটো তুলে রাখছি। একটা বৌদিও বইছিল সামনে।
আবার ওই কথা কষ্ট তো এখন আমরা একটু স্নান করবো চাইটা এই জায়গা এই যে এখানে না আরে তো ফাইনালি যেটার জন্য আমরা এসেছিলাম সেটা আমাদের এখন সম্পূর্ণ হবে। তো আমরা আমি এখন যাবো, তারপরে ওরা মানে দাদা যাবে, তারপরে পিন্টু যাবে। আমার জামা কাপড় ধরে আসছে যেহেতু হয়তো বা জামা কাপড় চুরি হতে পারে, তো যাচ্ছি আমি শুদ্ধ হতে শুদ্ধ। পাপ ধুতি যাচ্ছে পাপ। চপ্পলটা দেখি ও চপ্পল ওপ্পল দিয়ে দেবো। कभी देखते रहो उनको न उठा ले जाएगा। এ পড়ে দেবে নে। খুঁজে পাবি না, তোর চলে যাবে। एक मिनट हाँ जी एक मिनट कपड़े चेंज কামসা কমসা খুলে না যায় আবার দেখি। फोन करो भैया भैया अच्छा मुझे पूरी सही देगी सारा फोटो देगी अभी मैं जा रहा हूँ अंदर হয়ে গেছে পানি, বিশুদ্ধ গঙ্গার জল। আর পাপ ধোয়া লাগবে না, বেশি পাপ দিলে ভিডিও করি। আর ভিডিও করিস জলদি হয়ে গেছে। দিলে যাও বড় বড় বেলুন, বড় বড় বেলুন। বেলুন দেখছো? সেই বেলুন যেটা আছে হাতে, ওইটা দে, ওটা 10 টাকা করে বলছি, ওটা 10 টাকা দে। তো আমাদের স্নান টান সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের জলটা নিয়ে নিয়েছি এখন 5 লিটার। এটা দিয়ে আবার বাড়ি গিয়ে সবার মানে সবাইকে একটু বিতরণ করা হবে। যেমন পাপি টাপি আছে আমাদের বন্ধু বান্ধব সবাইকে, একটু মালা কেউ কেউ আসতে পারে নাই, যেমন আছে নাম বলবো না, এক মালা আছে, ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে।
কি ভাই নামটা কি বলবি তুই? এবার ফুল কনফার্ম যে আমারই কইছে। তো ভাই মিস করছে, দেখতে তো পারবা না। ও তো উঠ দেখি নাই, খেলা করি নাই আমার দেখি। তো চলো, যে আসতে পারো নি এখনো টাইম আছে, এখনো আসতে পারো, বহুদিন আছে, ফাঁকা হয়ে গেছে অনেক, আসতে পারো। কিন্তু ট্রেনে ভাই ভিড়, ট্রেনে ভাই ভিড়, খুব ভিড়, আর বেশি খরচা নেই, নিজের উপরে ডিপেন্ড করবে তোমার কেমন খরচা। বেশি খরচা নেই, চলে আসো, যদি আসুন চলে আসো। তো পরে দেখাচ্ছি আরেকটা মেলা যাচ্ছে, এই সাইডেই মেলা হচ্ছে বড়, ওর মধ্যে এখন যাইনি, যাবো ওর জন্য দেখাচ্ছি। চলো, আমরা অনেক দূরই ঘুরলাম, তো ঘুরে আমরা পাচ্ছি না, আর অনেক দূর, সে একটা গাড়ি লাগবে, পা হাত পা ব্যথা হয়ে গেছে আমাদের। তো মেন কথা হলো এই সাইডের জল কোথায়, কোথায় গেল জল? এইখানে জল তো একটু নেই, জবে মহাশয় জল ছিল, এইখানে জল নেই। লোকে হয়তো সবাই বোতল ভরে এত এনেছে জল, সব জল নিয়ে চলে গেছিস বাবা, স্নান করার জলও রাখিস নি। এরকম ভক্তি তোদের, পাপ করবি সারা বছর, আর এই যে এসে ধুবি। হ্যাঁ, আর দুজন নাও, তুমিও পয়সা কামাইছো ঢক করে। তা মেন কথা হলো জল কোন জায়গা, আর এই জায়গা দিয়ে আবার স্রোত হচ্ছে কোন জায়গা দিয়ে। করবো, তারপরে কেটে নিয়ে আবার চলে যাবো আবার কাজের উদ্দেশ্যে। সেই বাবা টাবা দেখতে পেলাম না, সে বাবার আশায় ছিলাম, কিন্তু বাবার আশা দেখতে পেলাম না বাবাকে। বাবারা কোন ঝুপড়িতে আছে, কেন না গেলাম আর কেলান খেয়ে চলে আসলাম। তার জন্য রিক্সা নিয়ে যাবে না, 2-1 জন আছি আমরা, ওইদিকে যাওয়া যাবে না, লোক থাকতে যাওয়া যাবে। পুরো ফাঁকা, জল নয়, সবাই স্নান করতেছে, খুব সুন্দর। পুরো পায় তো এখন আমাদের আবার যাওয়ার সময় চলে এসছে, তাই আমরা আবার স্টেশনে এসেছি। একটা নতুন জংশন, টিকিট কাটা হয়ে গেছে, এখন আমাদের এখানে দাঁড়াতে হবে। কখন ট্রেন আসবে, এখানে ভালো সুন্দর সবই তৈরি করেছে, খুবই জলদি তৈরি করেছে। মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুয়ারে সরকার শুরু হয়েছে, সেরকম একটা অবস্থা। দুয়ারে সরকার